শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমার চান টান করা হয়ে গেছে আর কাপড়গুলো আমি এখানে মেলে দিয়েছি শুকোতে। আর আমি সকালের ব্লগ স্টার্ট করিনি, কারণটা হচ্ছে আমাকে একটু এখন বাইরে যেতে হবে, তো সকালের কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিয়েছি। তো চান টানও হয়ে গেছে, তো এখানে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, আর ভাতের হাঁড়িটা মানে জলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি চালটা বার করে রেখে নিয়েছি। আর এই চালটা আমাদের দোকানের চাল, কন্ট্রোলের চাল নয় কিন্তু, কারণ আমাদের কন্ট্রোলের কার্ড এখনও হয়নি। তো কন্ট্রোল থেকে এখন আমরা মানে কিছুই পাইনি, হয় কার্ড নেই তো কিছুই, মানে আটা চাল কিছুই পাই না। তো সবগুলোই কিন্তু আমাকে দোকান থেকে কিনে এনে খেতে হয়। তো যাই হোক, এখন ভাতের জলটা গরম হয়ে গেছে, তো এখন আমি চালটা ফেলে দিচ্ছি। আর আজকেও মানে কলা তরকারিটা রাঁধবো। তো রান্নাটা কেমন করে করেছি তো সেটা তোমাকে পরের ভিডিওতে দেখাবো। তো কলাগুলো এখন আমি এখানে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, কারণ এটা আমি বেসন দিয়ে বানাবো। তো এখানে দেখো আমাদের রেডি হয়ে গেছে, আর আমি আজকে শ্যুট পরে যাচ্ছি। মানে কোথাও বাইরে গেলে আমি শ্যুট পরে যাই, শাড়ি পরে যাই না, কারণ শাড়ি অনেক অসুবিধা লাগে আমার। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি দেখো বাইরে, ওইটা হচ্ছে ঘর, আর আমরা রোডের এই সাইডে দাঁড়িয়ে আছি। কারণটা হচ্ছে যে এখন যাচ্ছি আসানসোল, মানে আসানসোল নয়, কী নাম বললো ভাই, আমি মানে ভুলে গেছি। তো যাই হোক, সেখানকে আমরা যাচ্ছি। তো আমার সাথে দেখো এরা দুজনা মানে এসে গেছে, মানে ঘরেই ছিল এরকম বসে, তো বললো তোর সাথে যাবো, তো তাই জন্য দুজনাকে আমি নিয়ে এলাম, মানে আমার ভাইকে আর আমার বড় ছেলেকে। আর আমরা গেছিলাম ছোটো ছেলের আধার কার্ড বানাতে। তো আধার কার্ডটা বানানো হয়ে গেছে, অনলাইন থেকে চলে আসবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি গাড়িতে চাপতে। তো দেখো এই সাইডে মানে বিরাট উঁচু উঁচু মানে বিল্ডিংগুলো আছে। এটা কিন্তু আসানসোল নয়, আসানসোল আরও মানে আগে হয়ে গেছে, মানে আগে আছে। তো আমরা আসানসোল এখন যাইনি, তো আসানসোল যাবো আমরা গাড়িতে চাপতে, কারণ এখানে যদি দাঁড়িয়ে থাকি না, তো আসানসোল থেকে বাসগুলো এলেই কিন্তু অনেক ভিড় থাকে। তো তাই জন্যে আমরা এখন আসানসোলে যাচ্ছি। তো এখানে দেখো আমার ভাই আর আমার দুটো ছেলে আগে যাচ্ছে, আর আমি ওদের পেছনে আছি, কারণ ওরা গিয়ে অটো দাঁড় করাবে। তো তো তাই জন্য ওদেরকে আগে যেতে বললাম, আর আমি পিছু পিছু যাচ্ছি। তো এখানে দেখো আমরা অটোতে বসে গেছি। তো অটোটা এখনও স্টার্ট হচ্ছে না, মানে হয়তো কেউ আরও আসবে, তাই জন্য দাঁড়িয়ে আছে। তো এখানে দেখো অটোটা স্টার্ট করেছে, আর এখন আমরা যাচ্ছি। আর এই সাইডে না সব মানে উঁচু উঁচু বিল্ডিংগুলো আছে। তো আমার ছেলেরও খুব খুশি, কারণ ও কোথাও একটু বাইরে গেলো না, ওর খুব আনন্দ। আর আজকে তো ওর মানে বেশি আনন্দ হচ্ছে, কারণ ওকে টিউশনিটা পাঠায়নি সকালে। তো তাই জন্য ওর বেশি আনন্দ হচ্ছে, আর এই যে ঘুরতে পারছে। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডটা এখান থেকে বেশিটা মানে দূর নয়। তো তাও আমরা যাচ্ছি, কারণ ওইখানে গেলে বাস স্ট্যান্ডে গেলে মানে বাসের সিটগুলো ফাঁকা পাই, আর মানে সামনের সিটটাই পাই, তো ভালো লাগে চাপতে। আর এখানে যদি দাঁড়িয়ে থাকি না, তো সেট থেকে অনেক ভিড় হয়ে চলে আসে, তো অনেক অসুবিধা, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, আর অসুবিধাটাও অনেক লাগে। তো তাই জন্যে আমরা মানে যাচ্ছি এখন আসানসোল। তো এখানে দেখো আমি আমরা ঘর চলে এলাম, আর সবার আগে আসার পর আমি ঘরের যে কাজগুলো ছিল সেগুলো করলাম। তারপরে ওর মামাকে আর দুটো ছেলেকে ওদেরকে খাবার দিলাম, ওদের খাওয়া দাওয়া হলো। তারপরে বাসনগুলো সব ধুলাম, তারপরে আমি খেতে বসলাম। তো কলাটা যে মানে সিদ্ধ করেছিলাম আর তরকারিটা বানিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে আমি বললাম পরের ভিডিও দেখাবো। তো ওই মানে এক তরকারি ডাল ভাতে আমি রান্না করেছিলাম। তো যাই হোক, সবার এখন খাওয়া হয়ে গেছে, আর এখন সন্ধ্যাটা হয়ে গেছে। আসার পর আমি কাপড়গুলো মানে উঠালাম, নিয়ে এলাম ঘরে। আর আনার পরে কিন্তু এখন আমি সব গুছাচ্ছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে বলেই মানে ছেলেটাকেও পড়তে বসিয়েছি, আর আমি নিজেরও কাজগুলো করে নিচ্ছি।
কারণ এটাতে আমার দুটো কাজ হয়ে যাবে। আর যেহেতু তোমার দাদাভাইয়ের নাইট ডিউটি, তো টিফিনটা আমি প্রথমে বানালাম, তারপরে এই কাপড়গুলো গোছাচ্ছি। তো যাই হোক, পর করে সব কাজগুলো করলেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ছেলেকেও একটু মানে পড়ালেখাতে দেখাতে হচ্ছে, কারণ আমি অত ইংলিশ পারি না, বাংলাটা পারি, অঙ্কগুলো পারি, মানে বাংলার যেসব সাবজেক্টগুলো আছে সেগুলোই আমি ওকে দেখাতে পারি, কিন্তু ইংলিশটা আমি পারি না। তো ইংলিশের জন্য আমি ওকে টিউশনিতে দিয়ে দিয়েছি, কারণ ওর ম্যামই ওকে ইংলিশে মানে ইংলিশ পড়াটা পড়ায়, আর বাংলাটাও পড়ায়। তো বাংলাতে মানে হোমওয়ার্ক দেয়, তো আমি ওইগুলো সব ঘরে করে দিই, মানে ওকে করতে দিই। যদি ভুল থাকে তো মানে একটু বলে দিই। তো এখানে দেখো আমার কাপড়গুলো অর্ধেক গোছা হয়ে গেছে আর অর্ধেক আরও বাকি। তো পড়ছে আর আমাকে জিজ্ঞাসা করছে কি এটা হবে ওইটা হবে, তো ওইটাই আমি মাথা নাড়িয়ে নাড়িয়ে বলে দিচ্ছি কি হ্যাঁ ঠিক পড়ছিস, কারণ এই যতক্ষণ না মুখস্থ হয় না ততক্ষণে উঠবে না। আর আমার ভিডিও যেখান থেকে তোমরা দেখছো, ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবে। আরও শুয়ে শুয়ে পড়তে বসেছে, বলছি যে উঠে কোনো বস, কিন্তু ও শুনছে না। তো যাই হোক, ছোটো বাচ্চা ছেলে আর যেহেতু পড়তে বসেছে, তো যেরকম করেই পড়ছে, কিন্তু পড়ছে তো। তো এখানে আমি ওকে দেখাতে এলাম, কারণ ও বিনা দেখে লিখছিল, তো তো এটাই আমি এখন ওর দেখছি কি কোনটা ঠিক লিখেছে কোনটা ভুল লিখেছে। আপনাদের কাছে আরেকবার অনুরোধ করছি, ভিডিও যদি আমার ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাপোর্ট করে দেবে। তো এখানে দেখো, বললাম ও যতক্ষণ না মুখস্থ করবে ততক্ষণ ও উঠবে না। আমার বড় ছেলে পড়তে বসেছিল, কিন্তু আগে উঠে গেছে। ওর পড়াতে মানে অতটা রুচি নেই বড় ছেলেটার, কিন্তু ছোট ছেলেটার মানে পড়াতে অনেক মানে যেগুলো দেয় সেগুলো খুব তাড়াতাড়ি মানে শিখে নেয়। তো যাই হোক, মাথাটা ছোট্ট, কিন্তু পড়ালেখাতে মানে ভালোই দিমাগ আছে, মানে বুদ্ধি আছে। তো অতটা আমাকে মানে কি বলে দিতে হয় না, আর অতটা আমাকে খাটতেও হয় না। যেহেতু টিউশনি দিয়ে দিয়েছি, টিউশনে তো যেরকম বলে সেরকম তাড়াতাড়ি করে নেয় আর ঘরে করে নেয় পড়াটা।